হ্যালো এভরিওয়ান, দিস ইজ ইফতি। আজকে আমরা দেখব কিভাবে ওয়ার্ডপ্রেসে এসভিজি ফাইল আপলোড করবেন। অনেক সময় দেখবেন অনেক ডেভেলপাররাই রেকমেন্ড করে এসভিজি ফাইল ইউজ করার জন্য আপনার লোগোতে। সেক্ষেত্রে ফাইল সাইজটা কম থাকে এবং লোগোটাও শার্প দেখা যায়। বাট ওয়ার্ডপ্রেসে বাই ডিফল্ট আপনি এসভিজি ফাইল আপলোড দিতে পারবেন না। সো আমরা যদি ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে যাই, মিডিয়া, অ্যাড নিউ, এবং একটি যদি এসভিজি ফাইল আপলোড দেওয়া ট্রাই করি, যে প্রো ক্লিন এসভিজি, দেখতে পাচ্ছেন আপলোড হচ্ছে, 100% আপলোড হয়ে গেছে। তারপর একটি ইরর দেখাচ্ছে, ফাইল নেম হ্যাজ ফেইলড টু আপলোড। সো আমাদের আপাতত এসভিজি ফাইল ডিরেক্টলি আপলোড নিচ্ছে না। তার জন্য আমরা যেটি করতে হবে তা হচ্ছে প্লাগইনে যেতে হবে, দেন অ্যাড নিউ, দেন এখানে আমরা সার্চ করবো এসভিজি লিখে। এসভিজি লিখে সার্চ করলে দেখতে পাবেন এখানে প্লাগইন দেখাচ্ছে সেফ এসভিজি বাই 10 আপ। এই প্লাগইনটি ইনস্টল করবেন, দেন অ্যাক্টিভেট। আপনাকে জাস্ট এই প্লাগইনটি ইনস্টল এবং অ্যাক্টিভেট করতে হবে, তাছাড়া আপনাদের আর কোনো কাজ করতে হবে না। এখন যদি আমরা মিডিয়াতে যাই এবং একটি এসভিজি ফাইল আপলোড দেওয়া ট্রাই করি, এখানে দেখতে পাচ্ছেন আমাদের এসভিজি ফাইলটি আপলোড হয়ে গেছে। আমরা যদি এই ইউআরএলটি কপি করি, আমরা এই এসভিজি ফাইলটি নতুনভাবে ওপেন করতে পারবো। দেখতে পাচ্ছেন আমাদের ইউআরএল ওয়ার্ডপ্রেসে দেখাচ্ছে এসভিজি ফাইলটি। আপনি এখন এসভিজি ফাইলটি আপনার ওয়েবসাইটের যে কোনো জায়গায় ইউজ করতে পারবেন, কোনো সমস্যা হবে না। এসভিজি ফাইল আপলোড করার আগে অবশ্যই সতর্ক থাকবেন। আপনি নিজের সাথে ক্রিয়েট করা এসভিজি ফাইল হয়ে থাকলে সেটি আপলোড করবেন, অন্যথায় অন্য কোথাও থেকে ডাউনলোড করে থাকলে সেটিতে ভাইরাস থাকতে পারে। কারণ এসভিজি যেহেতু একটি কোড ফাইল, অর্থাৎ এটার ভিতরে সবটাই সোর্স কোড, সেক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে এসভিজি ফাইলের ভিতরে ভাইরাস থাকে। সেক্ষেত্রে আপনি সেফ কোনো সোর্স থেকে ডাউনলোড করে এসভিজি ফাইল আপলোড করবেন, অন্যথায় আপলোড করবেন না। এইভাবে আপনি আপনার ওয়ার্ডপ্রেস সাইটে এসভিজি ফাইল আপলোড করতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, কোনো কোশ্চেন থাকলে কমেন্ট বক্সে জানাবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।